হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, তবে একটু চিন্তার মধ্যেই ছিলাম। তো তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে আমার কিছু গল্প নিয়ে হাজির হলাম। দেখতেই পেলে সকালবেলা আমার যা কাজ সেগুলো সব করে নিচ্ছি, তারপর ছেলের জন্য টিফিন রেডি করছিলাম। কারণ তাড়াহুড়া করেই কাজকর্ম করছিলাম, কারণ আমাদেরকে একটু বেরোতে হবে ছেলেকে ডাক্তার দেখাতে। চোখের ইনফেকশানে ভুগছে আজ বহুদিন ধরে। এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেভাবে কিছু উপশম হচ্ছে না। অনেক অনেক টাকা এবং ওষুধ ড্রপ খরচ করেই ডাক্তার দেখানো হলো, কিন্তু সেভাবে কিছু উপকার পাচ্ছি না। বাচ্চা কষ্ট পাচ্ছে ভীষণ। তো সেই জন্য তাড়াহুড়ো করে সকালের সব কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে পুজো ঠাকুরকে জল ধূপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। তো কি বলবো বলো তো, জীবনে নানা রকম সমস্যা ছাড়া বোধহয় সত্যিই জীবন হয় না, এবং সেই সমস্যাগুলোকে যদি সহজে ওভারকাম করতে পারি তাহলেই হয়তো ভালো। তারপর দেখো, এই যে আমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, খাবো বলে ছেলেকে দিলাম, আমরা দুজনে খেলাম। আর এদিকে আমার প্রেসার কুকারটা একটু গন্ডগোল করেছে, তার জন্য ছলাটাকে আমাকে এই সসপ্যানেই বসাতে হলো। কী আর করা যাবে, যখন যেমন পরিস্থিতি সেরকম আমাদেরকে সেরকম অবস্থাটা যদি মেনে নিতে পারি তবেই ভালো। তারপর এদিকে একটু আলু ভাজা বসিয়ে দিলাম। মুড়ি, হাজব্যান্ড বললো মুড়ি খাবে, আলু ভাজা দিয়ে ছেলেকে একটু দিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সব কিছুটা তো আর ভিডিওতে করা সম্ভব আনা যায় না, কেননা বুঝতেই পারছো একার সংসার। সব হাজব্যান্ড একদিকে সামলায়, আমি একদিকে সামলাই, আর তো কেউ নেই আমাদের পাশে যে কোনো কিছুতে একটা হেল্প করবে। তো তারপর বেরিয়ে পড়েছি রাস্তায়। আস্তে আস্তে বৃষ্টি হলো, হাইওয়েতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো যাবো হচ্ছে আমরা মৌরিগ্রাম আন্দুল, হাওড়ার যে দিশা আই হসপিটাল আছে ওখানে। তো অনেকেই বলছে ওটা ভালো নয়, ফিডব্যাক ভালো নয়, হ্যান ত্যান অনেক কিছুই বলছে, কিন্তু ওখানেই আমার মামা শ্বশুরের বাড়ি। মামি শাশুড়ি সেন্ট্রালের বড় নার্স, উনি ডাক্তারির ব্যাপারে অনেক অনেক কিছু জানেন, এবং ওনাদের বাড়ির দুটো ছেলেও চোখের ওখানে ট্রিটমেন্ট করান, এবং ওখানে সবাই ট্রিটমেন্ট করান। তো ওনারা বললো যে না, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো। ডাক্তার মানে এই নয় যে সবসময় সব কিছু রিপোর্ট একদম 100% ঠিক হবে। কোনো কারণে হয়তো একটা খারাপ হয়েছিল, তার জন্য এরকম একটা রটনা হয়ে যায়, জানো তো, যা না ঘটে তার থেকে বেশি রটে। তারপরে দেখো রাস্তাতে বৃষ্টি চলে এলো, হাইওয়েতে বৃষ্টির একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশ ভালো লাগে গাড়ির জানলার কাছে এরকম বৃষ্টি ঝরে ঝরে পড়লে, ভালো লাগে না বলো? কেমন একটা অন্যরকম অনুভূতি হয়। মন খারাপ, আনন্দ, খুশি সব কিছু যেন একসাথে ঘিরে ধরে। তারপর দেখো আন্দুল মৌরিগ্রামে পৌঁছে গেলাম। ওখানে মামা শ্বশুরের ফ্ল্যাট। এই যে গীতবেতান একদম স্টেশনের উপরেই দেখো নেমে গেছি। ওখানে ট্রেনের ছবি তুলে নিলাম, কিন্তু ট্রেনে আসতে পারিনি, কারণ ট্রেনের খুব গন্ডগোল হচ্ছিল, টাইমে যদি না পৌঁছতে পারি। আর এদিকে এত ড্রপ দিয়েছিল যে ছেলেটাকে মানে দিতে দিতে পাগল হয়ে যাচ্ছিলাম। ও নিতেও চাইছিল না, কিন্তু তাও নিতে নিতে মানে জোর করে করে দিচ্ছিলাম আর কি, অভ্যাস করিয়েছিলাম, কিন্তু তাতে কিছু উপশম হয়নি। বাচ্চা কষ্ট করে করে নিচ্ছিল বটে, কিন্তু তাও আর কি। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর এদিকে মামি শাশুড়ি যেহেতু ডিউটিতে চলে গেছেন, উনি সব খাবার দাবার রেডি করে গেছেন। মামা দিচ্ছিল, আমি বলছি দাঁড়ান, আপনাকে দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। তারপরে নিজেদের খাবারগুলো ওখান থেকে রেডি করে নিলাম। আর আমার ছেলে দেখো, এটা হচ্ছে মামার ছোট ছেলেটা, আর ছেলে ওখানে বোর্ড পেয়ে আঁকতে শুরু করে দিল। তারপর ওখানে যাই হোক করে একটু খাওয়া দাওয়া করে, দুটোতে টাইম ছিল, দুপুর 2টোয়। তারপরে যে বেরিয়ে চলে এলাম, দেখতেই পেলে দিশা আই হসপিটাল। আর ওখানে এত কিছু ভিডিও করতে নিজেরই একটা কেমন লাগছিল। সব জায়গাতে ভিডিও করতে আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে। আর এইসবে তো আমি অভ্যস্ত ছিলামও না কোনো দিন, কিন্তু এখন এইসব কাজ করতে এসে করতে হচ্ছে, কিন্তু আমার ভালো লাগে না। তারপরে ছেলে হচ্ছে যত মানুষজন আছে যারা একটু মিশুকে স্বভাব, তাদের সাথে সব মিশে গিয়ে এইসব খেলাধুলা করছিল। তারপর ডাক্তার দেখানো হলো, ডাক্তার সব দেখলো, এই ওষুধপত্র প্রেসক্রিপশান। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই যে মামি শাশুড়ি ডিউটি করে ফিরে গেছেন, তো উনি এসে সন্ধ্যা দিচ্ছিলেন। কি বলবো আর, যাই হোক, ওনার কথা একদিন পরে বলবো, বললে অ্যাকচুয়ালি শেষ হবে না, উনি একজন এত ভালো মানুষ। তারপরে এসেই একটু বিশ্রাম নেননি, আমরা কি খাবো আমরা কি করব সেই দিকেই নজর। তারপর বাচ্চাটাকে একজন স্যার পড়াতে এসছেন, ওদিকে আমার ছেলে গিয়ে গল্প করছে, এইসবই করছিল আর কি। তারপর আর ভিডিও সত্যি কথা বলতে করা হয়নি। তারপর সবাই মিলে গল্প করছিল, আর এখানে বড় ছেলেটা ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে মামিমা আমাদের জন্য তৎপরতার সাথে কাজে লেগে পড়েছে, কি খালি খেতে দেবে, কিন্তু আমরা বলছি যে আমরা খাবো না, কিন্তু উনি শুনছেন না। তারপর ওখানে আর বেশিক্ষণ বসা হয়নি, কারণ আমাদেরকে এতটা রাস্তা আসতে হতো, সেজন্য আর কি। তারপর দেখো বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে এই যে দিদার হাতে ছেলে কি খাবার খাচ্ছে দেখো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি সবার ভালো লাগবে। টাটা।